আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি হাজির হয়েছি গুগল মিট নিয়ে। কারণ এই করোনাকালীন সময়ে হ্যাক্সিসল এবং মাস্ক অথবা হ্যান্ড স্যানিটাইজারের সাথে আরও একটি শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেটি হলো গুগল মিট। যারা কর্পোরেট অফিসে চাকরি করেন অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এমনকি আমি দেখেছি নার্সারি অথবা প্লে স্টুডেন্টদেরকেও এই গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। তো কিভাবে মাত্র 2 মিনিটে আপনি গুগল মিট লিঙ্ক তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারেন, সেটি মিটিং হোক ক্লাস হোক সেখানে ইউজ করতে পারেন। যদিও মূল লিঙ্ক তৈরি করা এবং লাইভে যাওয়া মাত্র 2 মিনিটের কাজ, বাট আমি আরও কিছু সেটিংস দেখাবো যেখানে বিস্তারিত আলোচনা করব, সেক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগতে পারে। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং গুগল মিট সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ছিল মাত্র 2 মিনিট একটি লিঙ্ক তৈরি করে কীভাবে আপনি মিটিং অথবা সেমিনার কনফারেন্স অথবা আপনার ক্লাস করতে পারেন, এভাবে একটা লিঙ্ক তৈরি করতে পারেন। আসলে এটির মূল কাজই হলো একটা লিঙ্ক তৈরি করা। সেক্ষেত্রে আপনার জিমেল তো থাকতেই হবে, জিমেল লগ ইন করতে হবে। তো জিমেল যদি কেউ লগ ইন করে থাকেন তাহলে এখান থেকে আইকনটি আছে। আমি একটু পরেই আবারও বলছি, একটু পরে আমি বিস্তারিত সেটিং দেখাবো। প্রথম 2 মিনিটে আমি দেখাবো কীভাবে একটি লিঙ্ক তৈরি করতে হয়, যে লিঙ্কটি দিয়ে আপনি গুগল মিটে কনফারেন্স মিটিং অথবা প্রেজেন্টেশন অথবা আপনার ক্লাস নিতে পারেন বা করতে পারেন, সেটি দেখাবো। ওই জন্য লিঙ্ক তৈরি করার জন্য আপনার জিমেলও থাকতে হবে। জিমেলে এসে এই আইকনটিতে ক্লিক করার পরে এখানে মিট অথবা আপনি যদি সরাসরি গুগল মিট লিখে সার্চ করেন, এখান থেকে আপনি ক্লিক করার পরে এখান থেকে আপনার ইউজার আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে এসে আমি এখানে ক্লিক করব, করার পরে আমার সামনে এই অপশনটি আসবে। এখান থেকে আমি যদি আমাকে কেউ লিঙ্ক দেয় সেক্ষেত্রে আমি এই লিঙ্কটি এখানে পেস্ট করে জয়েন করব। আর যদি আমি নিজে মিটিং তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে ইনস্ট্যান্ট একটি মিটিং লিঙ্ক তৈরি করব। গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার মিটিং লিঙ্কটি হয়ে গেছে। মূলত এটি সব কাজ। এখানে আমি এই লিঙ্কটি যাকে দিব সেই জয়েন করতে পারবো এবং আমি নিজেও রেখে দিব যাতে আমি নিজেও জয়েন করতে পারি। তো একটু পরে আমি আবারও বলছি, একটু পরে আমি দেখাবো আরও বিস্তারিত। ভিতরে অনেক রকমের ফাংশন আছে, অনেক রকমের কাজ আছে, সেগুলো আশা করি দেখে উপকৃত হবেন। মূলত যেই কাজটি আমি বলেছি 2 মিনিটে দেখাবো, গুগল মিট কনফারেন্স অথবা ক্লাসের নেওয়ার যে লিঙ্কটি দরকার হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি। এবং এই লিঙ্কটি আপনি কপি করে যেভাবেই যাকে দেন, আপনার জিমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সে সেখান থেকে জয়েন করতে পারবে। তো মোবাইলে জয়েন করতে হলে মিট অ্যাপসটি লাগবে, জিমেলে লগ ইন থাকতে হবে এবং আপনার ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে জয়েন করতেও আপনার এই অপশনটি, গুগল মিট অপশনটি এবং জিমেল লগ ইন থাকতে হবে। তো 2 মিনিট আমি দেখানোর শেষ করেছি। আশা করি সবাই উপকৃত হয়েছেন এবং সামনে দেখুন। আচ্ছা, এবার সংক্ষেপে আমি আরও 2টি অপশন আছে এখানে। স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, এটি যদি ক্লিক করেন আপনি স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিংয়ে চলে যাবেন। সরাসরি আপনি কোনো মিটিংয়ে কল করতে পারবেন। আপনি এখান থেকে লিঙ্ক তৈরি করে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে এগুলো এখানে ক্লিক করে আপনি জয়েন এ মিটিংয়ে দিলে আপনি মিটিংয়ে চলে গেছেন এবং আপনি এখান থেকে লিঙ্কটি কপি করে অথবা এখান থেকে কপি করে অথবা আপনি চাইলে এখান থেকে কপি করে সেটি যে কারো কাছে শেয়ার করে তাকে আপনি এখানে এই মিটিংয়ে অ্যাড করতে পারেন। এটা হলো ইনস্ট্যান্ট মিটিংয়ের কাজ বা লিঙ্ক তৈরি করা। 3 নম্বর যে অপশনটি আছে সেটি হলো শিডিউল ইন এ গুগল ক্যালেন্ডার। সাপোজ আপনি এখন একটা মিটিং লিঙ্ক তৈরি করে রাখতে চাচ্ছেন এবং কিছু কর্পোরেট যারা অফিসে চাকরি করেন তাদের কর্পোরেটভাবে 20 জন 30 জনকে আপনারা একটা মিটিংয়ে কল করবেন, একটা ক্যালেন্ডারের সময় অমুক দিন অমুক সময়ে। এই জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় শিডিউল ইন গুগল ক্যালেন্ডার দিয়ে। তো শিডিউল ইন গুগল ক্যালেন্ডার দিলে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে যে অমুক দিন অমুক সময় আমার এই মিটিংটি আছে। আর এই শিডিউল মিটিংয়ের জন্য আপনাকে আলাদা করে লিঙ্কে ঢুকতে হবে না। আপনি যখন ক্যালেন্ডারে অ্যাড করে রাখবেন সেক্ষেত্রে আপনার ইমেলে এই যে এখানে এটি দেখাবে, এখানে আপনি সরাসরি ক্লিক করে আপনার মিটিংয়ে জয়েন করতে পারবেন এবং সবার কাছে যে নোটিফিকেশন যাবে সে সেখান থেকে জয়েনিং করতে পারবে। বা তার ক্যালেন্ডারও কিন্তু এই মিটিংয়ের লিঙ্কটি এভাবে দেখাবে, মাই মিটিং নামক। তো এখানে আপনি ইচ্ছা করলে মিটিংয়ের টাইটেল দিতে পারেন, একটি টাইটেল দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এখানে ইচ্ছা করলে কখন মিটিংটা রাখতে চান সেই মিটিং অনুযায়ী দিয়ে রাখবেন। এখানে আজকে যেহেতু এখন 15 তারিখ, এই জন্য ডিফল্ট আকারে দেওয়া আছে। আপনি চাইলে টাইম জোনটা চেঞ্জ করে রাখতে পারেন, আপনি চাইলে ক্যালেন্ডার অনুযায়ী অন্য কোনো দিন সেট করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আরও কিছু ভালো অপশন আছে, যেমন আপনি সাপোজ এখানে গেস্ট আকারে মানে যারা জয়েন করবে তাদেরকে আপনি এখানে আগে থেকে সিলেক্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ওখানে যেটা করতে হবে অ্যাকসেপ্ট করা। কেউ যদি আপনার মিটিংয়ে জয়েন করতে চায় সেক্ষেত্রে অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে, দেন তারা ইন করতে পারবে। আপনি যদিও তাদেরকে লিঙ্কটা দিয়েছেন, অ্যাকসেপ্ট না করা পর্যন্ত, অর্থাৎ আমি সহজ করে বলি, শেয়ার ইটে আমরা মোবাইলে আদান প্রদান করি, একটা শেয়ার ইট থেকে আরেকটা শেয়ার ইটে যখন যায় তখন অ্যাকসেপ্ট করতে হয়।
সেই রকম অ্যাকসেপ্টের অপশনটি ছিল আগের দুটি অপশনে, বাট এখানে আপনি যদি কাউকে, সাপোজ আমি এখানে ওনাকে আগে থেকে অ্যাক্সেস দিয়ে রাখছি, আমি ওনাকেও আগে থেকে অ্যাক্সেস দিয়ে রাখছি, আমি ওনাকেও আগে থেকে অ্যাক্সেস দিয়ে রাখছি। তো সাপোজ এভাবে আপনি যদি যাদেরকে এভাবে অ্যাট এ গেস্টে করে রাখবেন, তারা কিন্তু আর রিকোয়েস্ট আসবে না, তারা অটোমেটিক আপনার এই মিটিংয়ে ওই সময় মতো লগ ইন জয়েনিং করতে পারবে। তো এখানে যারা গেস্ট আছে অর্থাৎ যারা জয়েন করছে তাদের আরও কিছু অপশন আছে, যে সাপোজ যেমন তারা এই মিটিংটির কি পারমিশন মডিফাই করতে পারবে। সাপোজ মডিফাই ইভেন্ট, তারা কি মডিফাই করতে পারবে? আমি চাচ্ছি যে না, তারা কিছুই করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো উঠিয়ে রাখবেন। ঠিক আছে, তো এগুলো আপনি আপনার মতো করে গেস্টদেরকে কি অ্যালাউ করাবেন সেটি আপনার বিষয়। তো এখানে আরও কিছু অপশন আছে, আপনার চাচ্ছেন যে নোটিফিকেশন কি 30 মিনিট আগে যাবে নাকি দিন, ঘন্টা, মাস, এভাবে আপনি সেট করে রাখতে পারেন যে কত মিনিট আগে সেই নোটিফিকেশনটি পাবে যে মিটিংটি একটু পরে আছে। এবং আপনি এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারেন, কিছু অ্যাটাচমেন্ট ফাইলও সেট করে রাখতে পারেন। দেন আপনি যদি এই এখান থেকে সেভ করে দেন, তাহলে এই যাদেরকে আমি অ্যাড করেছি ওনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লিঙ্ক সহ, এই লিঙ্কটি সহ, এবং আমার ক্যালেন্ডারও এই লিঙ্কটি সহ নোটিফিকেশন আকারে শো করবে। আমি এটি সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে সেন্ড করে দিই, তাহলে এই যে ব্যক্তিদের কাছে আছে এদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশনটি থাকবে অনেকটা, আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ এই যে আমাকে একটি মিটিংয়ের নোটিফিকেশন আমাকে ইনভাইট করেছে। তো আমি যদি অটোমেটিক শুধু এখানে ক্লিক করি, আমি এই সময়ে আমি মিটিংয়ে জয়েন করতে পারবো, সরাসরি জয়েন করতে পারবো। তো এই যে দেখুন, এই মিটিংয়ের আরও এই ব্যক্তিরা ছিল যারা অটোমেটিক মিটিংয়ের এই ইনভাইটেশনটি পেয়েছে এবং এই সময় এবং এই লিঙ্কটি সহ পেয়েছে। তো এই ছিল মূলত 3 নম্বর অপশনটির কাজ। সেভ অ্যান্ড সেন্ড দিলে আমার এই যে মেইল দেখালাম সেই মেইলের মতো চলে যাবে। তো এখানে আরও কিছু সিম্পল সেটিংস আছে, আপনারা ইচ্ছা করলে এগুলো আপনাদের মতো করে সাজিয়ে রাখতে পারেন। এইবার সংক্ষেপে ভিতরের অনেকগুলো সেটিংস দেখানোর চেষ্টা করব। সার্ভিসটি মূলত 3টি উদ্দেশ্যে বেশি ব্যবহৃত হয়, যেটি হলো কনফারেন্স, মিটিং, অথবা ক্লাস নেওয়া, অথবা লাইভ মেট করা। যেভাবে বলুন, আমি সবগুলো অপশনই দেখাবো এক এক করে। তো সাপোজ আমার এবিসি বাংলা হলো এটির অ্যাডমিন, এবং আমার এখানে আমার নিজের যে ইমেল দিয়ে খোলা আছে উনি হলো এখানে জয়েন করেছেন। তো ওনার মতো অনেক হাজার জয়েন করতে পারে বা কয়েকশো জয়েন করতে পারে এখানে। সেক্ষেত্রে আপনার যে এখানে দেখাবে কতজন জয়েন করেছে। তো আমি যেহেতু অ্যাডমিন, আমি এই জন্য এখান থেকে দেখাবো যে সেটিংসগুলো কি। প্রথম দেখাবো প্রেজেন্টেশন। আমি যে টিকটকে দেখিয়েছিলাম যে আপনি যদি লাইভ মিটিং করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে মাইক্রোফোন এবং আপনার স্পিকার, আপনারা হয়তো কথা শুনছেন আমি যে কথাগুলো বলছি। আমি যখন আমি এগুলো বন্ধ করে দেব, তখন আর সাউন্ডটা হবে না। অর্থাৎ আমি যখন প্রেজেন্ট করব তখন আমি মাইক এবং আমার ক্যামেরা, যদি প্রয়োজন হয় ক্যামেরা অন করব। অনেক সময় হয় কি, অনেক হাই অফিসিয়াল মেইল, অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমার ক্যামেরা ওপেন করার প্রয়োজন নাই। বা যদি বলে আমাকে সরাসরি প্রেজেন্ট করার জন্য, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট করব। আর যদি বলে আমাকে ডেস্কটপ থেকে প্রেজেন্ট করার জন্য, অর্থাৎ আমার ডেস্কটপে বিভিন্ন ফাইল, বিভিন্ন রিপোর্ট থাকে, সেক্ষেত্রে আমি করব কি, প্রেজেন্ট নাওতে ক্লিক করে আপনি যদি চান নতুন একটি উইন্ডো খুলে সেটি দেখাবেন। আর যদি চান না আপনার সমস্ত স্ক্রিনটি, অর্থাৎ সমস্ত ডেস্কটপের যে অংশটুকু আছে সবটুকু আপনি দেখাবেন, সেক্ষেত্রে আপনি এন্টার স্ক্রিন শেয়ার করতে পারেন। তো নর্মালি আপনি যদি রিপোর্ট শো করেন, আপনার বিভিন্ন স্লাইড, বিভিন্ন গ্রাফ, বিভিন্ন ফাইল, ফোল্ডার থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এটি শো করতে পারেন। দেন আপনি এখানে অপশন দেখাবে যে আপনি কি শেয়ার করতে চান। তো আমি দিচ্ছি এন্টার স্ক্রিন দিয়ে তারপর এখানে অ্যালাউ দিব। দেওয়ার পরে আমি কিন্তু এখন প্রেজেন্টে চলে যাব। অর্থাৎ বাকি যারা আছে সবাই কিন্তু আমাকে এখন প্রেজেন্টে দেখতেছে। অর্থাৎ আমি এখন যাই কম্পিউটার ইউজ করব, কম্পিউটারে যেই ফাইল করব, যা করব, সব কিছু সবাই এখন দেখতে পারবে। ঠিক আছে, এই যে ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন। তো দেখুন এই যে উনি ওই স্ক্রিন দেখতে পাচ্ছে, আমি যেটা প্রেজেন্ট করছি, এভাবে সবাই দেখতে পারবে। আমি এখন যা দেখাবো সবাই আপনারা এটি প্রেজেন্ট করে তারপরে আপনারা বিভিন্ন ফাইল ফোল্ডার থেকে আপনারা মাইকটি অন করে দেন আপনারা রিপোর্ট অথবা আপনারা প্রেজেন্টেশন করবেন। এ হলো প্রেজেন্টেশন অপশন। তো আমি আরেকটি জিনিস দেখাবো, যদি আপনি ক্লাস নিতে চান অথবা আপনি একটি ড্যাশবোর্ড চান যেখানে আপনি কিছু দেখাবেন,
কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি যে এখানে অপশনটি ক্লিক করবেন, করার পরে আপনার যে এখানে আছে হোয়াইট বোর্ড, তো আপনি যদি হোয়াইট বোর্ডে ক্লিক করেন দেন আপনার সামনে এমন একটি অপশন আসবে। আমি হোয়াইট বোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি হোয়াইট বোর্ড আসবে, যে আমরা স্কুল কলেজে যে হোয়াইট বোর্ডে আমরা দেখে থাকি সেই ধরনের একটি হোয়াইট বোর্ড চলে আসবে। সেই হোয়াইট বোর্ডে আমরা ইচ্ছা করলে, তো এটি একটি হোয়াইট বোর্ড আসলো আমার সামনে। এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আসবে, নেট স্লোর কারণে একটু দেরি হয়েছে আসতে। তো যেখানে কলম আছে, আপনি ইচ্ছা করলে কলম দিয়ে এভাবে লিখতে পারেন, বা আপনি আঁকাকি করতে পারেন, অথবা আপনি যদি এখানে চান এগুলো মুছতে পারেন ইরেজার দিয়ে। এখানে কিছু নোট রাখতে পারেন, এখানে আপনি ইমেজ অ্যাড করে এখানে দেখাতে পারেন অ্যাটাচ করে। এখানে একটা সার্কেল করতে পারেন, অর্থাৎ আপনি যদি সার্কেলে ক্লিক করেন তাহলে এই সার্কেলটুকু দেখুন যে এমন আসবে, এটা প্রেজেন্ট হবে ইরেজার। তো যে দেখুন আমি ইরেজার দিয়ে, অর্থাৎ যেটি মুছার কাজ করে সেটি দিয়ে করছি। তো এভাবে আপনারা এখান থেকে এভাবে যদি প্রয়োজন হয় একটি হোয়াইট বোর্ডে সেটিতেও আপনি প্রেজেন্ট করতে পারেন। আমি এটি কেটে দিচ্ছি। তো ফার্স্টে আমি দেখালাম কীভাবে প্রেজেন্ট করে আপনার স্ক্রিনটাকে, তারপরে দেখালাম হোয়াইট বোর্ড, তারপরে আপনাদের দেখালাম কীভাবে লাইভ মিটিং করতে হয়। এইবার আমি আরও কিছু অপশন এখান থেকে দেখাবো। চেঞ্জ লেআউট, অর্থাৎ আমি যে বর্তমানে ফরম্যাটে আছি এখানে আমার স্ক্রিনটি থাকবে এবং এই পাশে থাকবে কারা কারা জয়েন করেছে, কেউ চ্যাটিংয়ে কিছু ইনফরমেশান দিচ্ছে কিনা। আপনি যদি এটি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার লেআউটটি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি লেআউটটি চেঞ্জ করতে পারেন। আমি বর্তমানে এই লেআউটে আছি, আপনারা চাইলে এখান থেকে লেআউট আপনাদের ইচ্ছা মতো চয়েস করতে পারবেন। দেন ফুল স্ক্রিন, অর্থাৎ আপনার লেআউটের প্রয়োজন নেই, আপনারা যদি এখানে ক্লিক করেন ফুল স্ক্রিনই আপনার শুধু প্রেজেন্টটা শো করবে। আর যে টার্ন অন ব্যাকগ্রাউন্ড ব্লার, যেটি দেখালাম যে আপনার যদি ভিডিও আপনি প্রেজেন্ট করেন আপনার নিজের ফেস দিয়ে, সেক্ষেত্রে আপনার আশেপাশের অপশন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। টার্ন অন ক্যাপশন, এটি তেমন প্রয়োজন নাই। দেখুন আমি কিন্তু এখানে দেখাচ্ছি, আর এগুলো কিন্তু স্ক্রিনের প্রদর্শিত হচ্ছে, কারণ আমি কি দেখাচ্ছি সেটি সবাই দেখছে। আর সেটিংসে যদি যাই, আমি এখানে অডিও মাইক্রোফোন যেহেতু আমি অফ করে রেখেছি, এখন অফ দেখাবে। আপনারা ইচ্ছা করলে যদি ভিডিওর কোয়ালিটি এখান থেকে বাড়াতে পারেন, ঠিক আছে। এখানে 720 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করে, এবং এগুলো আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। আর জেনারেল সেটিংস তেমন কোনো অপশন নেই এখানে। রিপোর্ট টু অ্যাডিশনাল ডায়াগনস্টিক টু হেল্প ইমপ্রুভ দিস প্রোডাক্টস, তো হয়তো ক্রমান্বয়ে তারা এখানে আরও অপশন অ্যাড করবে, বাট এই মুহূর্তে এই ছিল মূলত গুগল মিটের যাবতীয় তথ্যগুলো। তো এইবার দেখাবো শেষ একটি কাজ, যেখানে আপনার মিটিংটি আপনি রেকর্ডিং করতে পারেন, কারণ আপনার যদি কর্পোরেট, আপনার যদি দরকারি হয়, আপনার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি মিটিংটি রেকর্ড করে রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে হয় কি, বর্তমানে যে কর্পোরেট জিমেল ইউজার আছে তারাই রেকর্ডিং করতে পারে। যারা নর্মাল ইউজার আছে, অর্থাৎ gmail.com যারা ইউজ করে, তারা এখনও রেকর্ডিং অপশনটি অ্যাড করেনি। হয়তো কোনো একটা সময় গুগল মিটে এই অপশনটি দিবে। এই যে দেখুন এখানে নর্মাল অ্যাকাউন্ট দিয়ে admin.google.com ইজ ইউজ ফর জি সুইট অ্যাকাউন্ট অনলি, অর্থাৎ রেগুলার ইউজাররা এটা ইউজ করতে পারবেন। এখানে সেই মেসেজটি লেখা আছে। আমার এখানে যেহেতু একটি কর্পোরেট জিমেল, তো আমি যখন প্রেজেন্ট করব তখন আমি দেখাচ্ছি কিভাবে রেকর্ডিংটা হবে। অর্থাৎ প্রেজেন্ট করার সঙ্গে সঙ্গে আমি যখন প্রেজেন্ট করবা শুরু করব, তখন আমার এখানে একটি অপশন চালু হবে। এই যে এখন দেখুন, এতক্ষণ কিন্তু এই রেকর্ডিং অপশনটি ছিল না। তো আমি যদি এখন রেকর্ডিং অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই মিটিংটা রেকর্ড হওয়া শুরু করবে। তো এই যে রেকর্ডিংয়ে ক্লিক করলাম, করার পরে যে অ্যাকসেপ্ট করলাম, এবং এই রেকর্ডিংটি আপনার যে রেকর্ডিং হচ্ছে, দেন আমি যদি স্টপ রেকর্ডিং করি, তো রেকর্ডিংটি কিন্তু অটোমেটিক গুগল ড্রাইভে জমা হয়ে যাবে। অর্থাৎ আপনার এই জিমেল অ্যাকাউন্টের যে গুগল ড্রাইভ আছে, এই ড্রাইভে এসে কিন্তু রেকর্ডিংটি অটোমেটিক জমা হয়ে যাবে, ঠিক আছে। গুগল ড্রাইভে কিন্তু এটি অটোমেটিক জমা হয়ে যাচ্ছে। এই দেখুন,
তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিও দেখে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।